আচ্ছা, বুঝা গেছে? আমাদের তো আমরা এখানে তাইলে আচ্ছা এটা হচ্ছে যে হেড, ও হেডের মধ্যে চলে এসসিএসএস যাবে, লাগবে তো না? হেডের মধ্যে যাবে টাইটেল। তোমাদের একটা প্রজেক্ট ডাউনলোড করে নিয়ে আসি, তাহলেই পাওয়া যাবে ওর মধ্যে সব কিছু। টাইটেল, এটা টাইটেলের ওপেন, এটা নিয়ে আসলেই টাইটেলের পাওয়া যাবে। ক্লোজ। এটা তো কোনো সমস্যা নাই, এটা তো আগের তাই। আচ্ছা এখন আমি এর মধ্যে যদি লিখি যে হ্যালো, এখন দেখে আসলে এটা চেঞ্জ হয় কিনা। এই দেখো চেঞ্জ হয়ে গেছে। ইনডেক্স চলে যাওয়ার পরে আমাদের আছে হ্যালো, বোঝা গেছে? আমি এখন স্যার আমি যদি ভিডিও এই জায়গা দেখে চেঞ্জ কয়েকটা করে দিই, কাজ এটা করছে, চেঞ্জ ওটা কি করব তাই পাঠিয়ে দেবো আপনার কাছে দেখার জন্য? যা যা করছো করে সব পাঠাবা, যেটা দেখানোর মতো ডিজাইন বা দেখানোর দরকার আছে বা দেখলাম, আটকায় গেছো, এইসব সিচুয়েশনে সব পাঠাই দিবা। সেভ বা আসছে নিয়ে না? আসলে কম্পিউটারে নিয়ে আসো, সমস্যা নেই তো। চলে আসছে। এটা কি বোঝার কোনো সমস্যা আছে? আচ্ছা কোনো সমস্যা নাই। আর আমাদের একটু ঠিক আছে, দ্রুত আগানো লাগবে, তারপরে এক হচ্ছে জায়গায় হ্যাং হয়ে আছি আমরা। ফাইল। মাঝপথেও না, কিছুটা আগায় হ্যাং হয়ে আচ্ছা গেছে বলা এইখানে চলে। আরো কয়েকটা জিনিস থাকে, যেমন হচ্ছে তোমার এর মধ্যে একটা ট্যাগ থাকে যার মেটা ট্যাগ, সেটা ইউজ করা হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য। এখানে যে শুধু এই যে ইংলিশ লেখা না, শুধু আমি তো ইংলিশ লিখতে পারতেছি, আমরা যদি চাই বাংলা লিখবো, বাংলা আসবে না। দেখো তোমরা একটু দেখাই, বাংলা নেভার জন্য একটা সাইডে যাই, প্রথম আলো, প্রথম আলোতে আসলাম, এই এতটুকু কপি করে নিয়ে আসি, আচ্ছা, নিউজে গেলাম, এইটুকু কপি করে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো। দেখবে বাংলা কাজ করতেছে না, শুধু ইংলিশে করছে। সিএসএস রান করা গেল। এক্স্যাক্টলি, ক্যান নট ফাইন্ড প্যাকেজ। কিন্তু আসবে না, আসছে। আচ্ছা আসছে, কিন্তু এটা সঠিক করে না, আমরা রুলস ব্রেক করে নিয়ে আসছি। বোঝা গেছে? আমরা রুলস এর আওতায় নাই, কিন্তু কাজ করছে। কথা শোনা যায়? হুম। আচ্ছা এটা কিন্তু আমরা রুলস ব্রেক করে শো করতেছি, কিন্তু এটা রুলস ব্রেক করা যাবে না। এখানে কিছু আছে, ওটা নেক্সট ক্লাসে অবশ্যই দেখাবো আমরা। আচ্ছা, চেঞ্জ আমাদের করার হলো পরে দুইটা এখানে সেকশন। যেটা বললাম ওই একটা যে হলো মেটা ট্যাগ নামে একটা ট্যাগ আসবে, এই যেটা সেকশনটা আমরা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট জেনারেলি দেবে, নামকরণ করি হচ্ছে সকল ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দেবে। হিরো সেকশন বা ব্যানার সেকশন হ্যাঁ হিসেবে। এটা ব্যানার বা যেহেতু এটা পার্সো, এটা নিয়ে আমরা কাজ না করি, লোগো, আমরা জাস্ট একটা এক্সাম্পল রেখে দেই যে লোগো ক্লাস বলতে এই যে দাঁড়াও তোমার একটা জিনিস, ব্যানার তুমি এই সেকশন। লোগোটার কথা বলতেছো নাকি এই ফেভাইকন কোনটা? ব্যানার সেকশন আমরা এখানে এটা ইনলাইনে এই যে হাইট, ফিচার ওয়ান যাতে লেখা এটার পর এর পাশে যেটা, উপরে এই যে উঠানো যায়। এটা এটা 500 পিক্সেল দিয়ে রাখা আছে। এটা আর তো হচ্ছে মনে করো ওই ডিজাইন সেকশনটা করব ডিজাইন তখন শেষ, আমরা এখন আমরা এটা করব। কি তো এটার পার্ট কিছু, এখানে একটা ইমেজ আছে, এই যে এটা 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 নেওয়া যাবে বল, এখানে। এটা এটাকে বলে লোগো না, আচ্ছা, আমি এটাকে বলে ফুলি করি, ফেভাইকন। ফুলি করে দিচ্ছি। ফেভাইকন ইউজ করা যায়, ফেভাইকন এখানে ইউজ হচ্ছে করতে একটা হয় দুইটা এখানে, তিনটা এই চারটা, হেডের মধ্যেই এইখানে ইউজ করতে তারপরে হবে হচ্ছে ফেভাইকন। এখানে একটা ফেভাইকন অবশ্যই আমরা দেখাবো, দাগ আছে আর এটা এখানে নিয়ে কোনো একটা দাগ টেনশন নাই, আছে। কিন্তু এটা স্টেপ বাই এই স্টেপ। দাগটা হচ্ছে এখন দেখালে এইটার তুমি নিচে, বুঝতেও পারবে না এইটার নিচে, কিভাবে এইটার আসবে, রাইটে, কারণ তুমি এখন আর ইমেজ হচ্ছে আনতে এইটার পারবে। মনে হয় রাইটে। অটোই চলে ওইটা আসে, হচ্ছে আমার ইমেজ যখন প্রথমটাই আমরা আনবো, টাকায় ইমেজ আসছে আনার পরে হচ্ছে ওইটা। না ফেভাইকন না, অটো সেভ আসবে হবে। না, আসলে অন্য কোনো ঠিক কারণে আছে, আসছে, অটো আসার কোনো আচ্ছা কারণ নাই। আপাতত এর মধ্যে কোনো তারপর সমস্যা হচ্ছে বা আমরা কোনো এই কোশ্চেন আছে ইমেজটা কিনা আমি পজিশন দিয়ে যদি এখানে নিব, সো দেখাইছি। আমরা অ্যাসেটগুলোকে আগে সেভ করে নেই। আচ্ছা আজকে এটা নতুন করে এক্সপোর্ট কি আর করা কোনো টপিক লাগবে। দেখাবো না আজকে এই পর্যন্তই থাকবে? প্রিভিউ দেখে নেই যে ঠিক আছে কিনা, যে আইকন আর হলে, এই দুইজন টাইপের আইকন একজন হলে বললে তো হবে এসভিজিতে না। সেভ করব। এসভিজিতে মানে সুবিধাটা না হচ্ছে আমার ইচ্ছা না, আমি তো চাইলে এই তোমার আজকে এই ইমেজগুলা সেশনটা ফাটবে ক্লাস না। শেষ করে দিতে পারি, এই যত সেশনের যা বড়ই যা করি, আছে। ইমেজ বড় করলে কেমন যেন ঘোলা তুমি দেখা নিতে দেয় না। পারবে কিনা এটা হচ্ছে বড় যদি আমরা কথা। এটা আমি এসভিজি বলবো ফরম্যাটে কোনো সেভ কিছু নাই, করি, তুমি যত দেখতেছো বড় সব করব সময় তত এইচটিএমএল বড়, এ এটা বলবো। ফাটবে না, তাই এটাকে বলো বলা কি হয় লিখবো? ভেক্টর।
সব তো দেখা দিব। এটা এক্সপোর্ট করে দিই, কোথায় করতে হবে, এক্সপোর্ট হয় না কেন, আমাদের দিতে হবে হচ্ছে সব দেখাইলে মাথা নষ্ট লোকাল হয়ে যাবে। আচ্ছা, যাই হোক। HTML একটা জিনিস দেখাই, একটা নতুন করে দেখাই, তাহলে এই যে কালার গুলা চেঞ্জ করে কিভাবে। এখন আমাদের কিন্তু সব এই যে হলুদ কালো কালার, CSS ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে একটা আমাদের ফোল্ডার সব নেই, দেখাই কালো কালার। তো আমি চাচ্ছি যে না, আমার এই ফোল্ডার লেখাটা একটু লাল হোক অ্যাসেট বা অন্য কোনো কালার হোক, ইমেজ, আর এই লেখাটা অন্য কোনো কালার হোক, দুই কালার হোক, আমি এটা চাচ্ছি। মানে অ্যাসেট ইমেজ এর মধ্যে হচ্ছে ঠিক আমরা আছে, এই এটা একটু অ্যাসেটগুলো দেখাই। সেভ করি। আচ্ছা, এটার নাম হচ্ছে সিএসএস, সেট ডাউনলোড, এই তো সেভ যার করি। মাধ্যমে ডিজাইন করা হয়, এটারে বলে সিএসএস। লোকাল সিএসএস HTML, এটা তো এখানে দরকার নাই, CSS ব্যাকগ্রাউন্ড সিএসএস। আচ্ছা, ইমেজ, এখন তাহলে যাই, এই সিএসএস আচ্ছা হয় তিন ইমেজ রকমের আসছে এখানে। বা তিন ভাবে লেখা আর যায়। সিএসএস কে মোবাইল লেখা যায় তিন এটা ভাবে। নিতে হবে, এটাও আইকন আকারে সেভ এটা হবে। প্রথম মাথায় রাখতে হবে, তিন এক্সপোর্ট ভাবে সিএসএস লেখা যায়। একটা হচ্ছে পিএনজি না, ইনলাইন এটা হলো সিএসএস, এসভিজি, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এসভিজি, বোঝা তারপরে গেছে? ওয়েব খাতা অ্যাপ্লিকেশন কলম নিয়ে আইকন, বসবে, আগামীকাল থেকে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। একটা হচ্ছে ইনলাইন, অ্যাপ্লিকেশন আচ্ছা একটা হচ্ছে ইনলাইন সিএসএস, 2.1, এটা একটা হচ্ছে হচ্ছে পোস্ট এসইও মানে রকেট ইন্টারনাল এর সিএসএস, আইকন, এটা এসভিজি। আর একটা হচ্ছে অথবা আমরা এই এক্সটার্নাল আইকনগুলো এসভিজি আকারে বসাতে পারি, তো আমরা এইগুলো এসভিজি আকারে বসাই আর এটা হচ্ছে ইমেজ আকারে বসাই, তাহলেই হবে। তাহলে ওইটার জন্য মার্কআপ আমরা লিখি যে সেকশন, সিএসএস তিন ভাবে লেখা এটা যায়। সেকশন হবে, যেহেতু এই সেকশনে কোনো টাইটেল নাই মানে মেইন তোমরা টাইটেল, কিন্তু অবশ্যই সেজন্য নেক্সট আমরা ক্লাস করবে। ডিভ ইউজ করব। ডিভ মেইন সেকশনে এখন টাইটেল আমরা দিলে হচ্ছে h2 ব্যবহার আজকে করতেই হবে, শিখবো ইনলাইন প্লাস সিএসএস। আইকন আর বক্স ইনলাইন সিএসএস লেখা হচ্ছে লাইনের মধ্যে র্যাপার, লাইন আমাদের সিএসএস একটা লেখা হয়, কন্টেইনার ওইটাই থাকবে, হচ্ছে ইনলাইন সিএসএস। কোডের মধ্যেই যে কন্টেইনারের সিএসএস মধ্যে গুলো, কন্টেন্ট ওইটাই হবে হচ্ছে ইনলাইন সিএসএস। কন্টেন্ট, আচ্ছা, চারটা ইনলাইন হবে সিএসএস এর জন্য আমাদের দরকার হচ্ছে স্টাইল। আইকন আমরা যে এই যে বক্স, হ্যালো ওয়ার্ল্ড, এটাকে একটু স্টাইল দিব, এক প্রত্যেকটা কি থাকতে হবে, এক দুই এজন্য ওরাও নাম দিয়ে রাখছে হচ্ছে তিন স্টাইল। চার, স্টাইল কিভাবে লেখে? স্টাইল এই চারটা, ইনলাইন স্টাইল লেখা হচ্ছে একটা এই হচ্ছে যে আইকন স্টাইল আছে, আমরা তারপরে টাইটেল এই আর কোডের একটা পরে ডিসক্রিপশন। এটা স্টাইল দিয়ে শুরু হবে, একটা স্পেস তাহলে যাবে, যেহেতু এরা পাশাপাশি তারপরে আমরা হচ্ছে এটা স্টাইল। ফ্লেক্স দিয়ে করবো, তাই স্টাইলের এখানে কোনো একটা ই ডিভ, নাই, ডিভের এটা মধ্যে হচ্ছে যতই ইমেজ, ক্লোজ দিলেই ইমেজের হবে মধ্যে না, হলো, সিএসএস এর পার্ট এটা। আচ্ছা আমরা এটা এই এসভিজি তে স্টাইলের করতে চাই, এই তো এই স্টেপের আইকনগুলো পার্টটা এসভিজি আকারে নিতে এটা নিয়ে রাইট বাটনে ক্লিক করলে কপি অ্যাজ, এই যে এসভিজি, স্টাইল এসটিওয়াই, না 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 শেষ না, এসভিজি নিয়ে এগুলো তখন আর ধাপে ধাপে ইমেজ যাবে। ট্যাগ লাগবে না, এসভিজি যেটা কপি হয়েছে সেটা কপি করে এখানে পেস্ট করে দিতে স্টাইল হবে। লিখতে হয় এইভাবে, প্রথমে একটা স্টাইল যাবে, স্টাইলের উপর একটা সমান সমান চিহ্ন, তারপরে দুইটা কোটেশন, কোটেশন একটা তো ক্লোজ। দিলে আমাদের এটা হচ্ছে আউটপুট আসে কিনা ইনলাইন দেখে সিএসএস আসি। মার্কআপ। আমাকে এইভাবেই লিখতে হবে ইনলাইন সিএসএস, এর বাইরে লেখার কোনো অপশন নাই। পোর্ট এর কই, মাঝে হচ্ছে পোর্ট আমরা পোর্ট পোর্ট কালার কি দিব, কোনটা কি করব, এটা হলো আমাদের ব্যাপার। এইটা হচ্ছে রুলস। কই, পোর্ট হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিই এখানে কি, হ্যাঁ, দুইটা ক্লোন, তারপর একটা সেমিক্লোন, একটা দুইটা কোটেশন, এটা আর একটা সেমিক্লোন। হ্যাঁ, লাইভ সার্ভার জিনিসটা স্টাইল এটা অবশ্যই h1 বা আমি যাই করি, আমি চাইলে p এর মধ্যেও লিখতে পারি, মানে মোট কথা ট্যাগের মধ্যে লিখতে হবে ইনলাইনে। বোঝা গেছে? আচ্ছা, তো আমি চাচ্ছি এই h1 কালার চেঞ্জ করব, তাহলে আচ্ছা লিখি আমরা কালার, একটা নরমাল রান c o করি l তাহলে o হবে। r। আচ্ছা, এখন কালারের যে ব্যাপারটা, এমনি নরমালি যে পড়াশোনা করছো সব জায়গায় কালার বান আছে কি c o l o u r, কালার। আর আমাদের এই কালার বান হচ্ছে c o l o r, কালার। যে এই উপরে ডিপটা একটা বোঝা গেছে? পজিশন নিছে মানে জায়গা নিছে, মিনিমাম হাইট দিছে, এটা আর কিন্তু এই যে বানানো আইকন করলে আসছে, আসবে না। মানে এই কোডটা থাকলেই এই এখানে আইকনটা আসবে। আসতেছে, ঠিক আছে। তো যে আসতেছে কিনা এটা না না, ইনশিওর হলাম। এটা না, এটা তো স্টাইল, ও যে তো কোনো কালার নিতে পারে, এখন এটা ও কেটে যে দিই, কোনো কালার নিতে, ওটা ওটা এডিটরের ব্যাপার। তাহলে সেম ওটা ভাবে এই আমরা তোমার হলো এই দেখো, তারপরের তোমার যে ডিপ দেখতে থাকবে পেলে কালার, সেটা এই দেখো, কন্টেন্ট এটা থাকবে, আলাদা যেমন editor, হচ্ছে এই editor আমরা এইচ কাজ করি। দেখো, থ্রি এটা ইউজ কত করি, কালার, লোড হোক দেখতে পারো। 2 ইউজ করা যাইতে পারে, তো 3 ইউজ করা কালার, নিরাপদ। এই পি যে দেখো, আসে শুরু হয়েছে, দেখছো কত কালার, ওর মধ্যে একটা সাদা,
ইমেজের পাশে এগুলো লেখছে না। ইমেজ নেওয়াও সমস্যা নাই, কিন্তু আমরা এটা এইভাবে নিতে পারি, ইমেজ তো নিতেই পারো। আর ইমেজ নিলে ইমেজের পাশে এটা মানে এইভাবে দিলে আমার এখানে প্ল্যান করছে আগে মনে মনে খুব শীঘ্রই কি প্ল্যান করছি যে এটা আমার এইভাবে করতে হবে, তো এটা ইজিভাবে কিভাবে করা যায়। এখন আমাদের মানে এটার প্যারেন্টকে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স দিই আর এইটা যদি প্রথমে দুইটা ভাগ করে নেই, আইকন এক পাশে টেক্সট আর এক পাশে, এর ভিতরে কি আছে আমার এখনই জানি না মনে করো, ওটাকে তাহলে এটা আমি পাশাপাশি নেব আর এই গ্যাপটা তো গ্যাপ দিয়ে দিতে পারবো। তারপরে এখন কালার আর এইখানে টাইটেল আর ডিসক্রিপশন এই থ্রি আর পি দিলে অটোমেটিক তারা নিচে নিচে আসবে, আমার কমপ্লেক্সিটি ভরে গেল। আর এই যে জিনিসটা আছে এইটার হচ্ছে প্যারেন্টকে একটা ডিসপ্লে ফ্লেক্স দিব আর এর উইথ 25% দিলে ওরা জায়গায় জায়গায় চলে যাবে। আর এইটার হচ্ছে চেঞ্জ করছে না আছে, বর্ডার আছে, চেঞ্জ তো এই বর্ডারটা কিভাবে দেওয়া যাইতে পারে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। যে এর মাঝখানে এটা, তো এটার রাইটে বর্ডার দেওয়া যেতে পারে আর এই ডিবের রাইটে বর্ডার দেওয়া যেতে পারে, আর এইটার বটমে দেওয়া যেতে পারে আর এটার বটমে দেওয়া যেতে পারে, তাহলেই মনে হয় মিলবে। কিন্তু আসলে এই যে আবার সমান সমান না, যদি সমান হইতো তাহলে আমরা বর্ডার দিতে পারতাম, যেহেতু সমান না আমরা হচ্ছে বিফোর আফটার করে দিতে পারবো। ঠিক আছে, তো দেখি কিভাবে মিলানো যায়, মিলানো তো যাবেই। মোবাইল অ্যাপ্লিকেশন ডিসক্রিপশন, হ্যাঁ, তারপরে ডিভ একই ফরম্যাট। আমি তাহলে কাজ করি এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এইটাই রিপিট করি, তাহলে হচ্ছে আমার কাজ কিছুটা কমে যাবে। দিলাম 2 3 4 হচ্ছে আইকন, এটা রাইট বাটনে ক্লিক করে কপি অ্যাজ এসভিজি, হচ্ছে আমরা হলো এই পরের আইকনটা চেঞ্জ করে দিব। ইন্ডেন্ট ঠিক থাকে না, এটা ইন্ডেন্ট ঠিক করে নিলেই হবে। এখন আমি চাচ্ছি আর টাইটেল চেঞ্জ করে দেই, টেক্সট চেঞ্জ করে দিলেই হবে। বলে প্রপার্টি রাখবো যেটা হচ্ছে এটার ওয়েব অ্যাপ্লিকেশনস, যেমন তারপরে টেক্সট, এটার টেক্সট সাইজ ছোট আর এটা বড়, তো আমি চাচ্ছি এইটা টেক্সট সাইজ তারপর একটু বড় হোক, এটা বেশি ছোট হয়ে যাচ্ছে, রকেটের সাইজ আইকন, আরো বড় হোক। রাইট বাটন কপি অ্যাজ এসভিজি। এখন তাইলে এটা আমি দেখে আরেকটা তুলে তো গেলাম এই যে যেটা শেষ করছি রেড শেষ করার পরে এই যে ক্লোন এটার পরে এখন আমি কি করব, এটা টেক্সট সাইজ বড় টেক্সট এসইও হাইফেন সাইজ এস আই টেক্সট সাইজ দিলাম হচ্ছে ধরো 24 পিক্সেল। তারপরেরটা হচ্ছে এআর ভিআর সলিউশন, কপি এসভিজি, এটা কার্ডটা এরকম আসলে ইন্ডেন্ট ঠিক করে দিতে হবে, তাহলে কোডগুলো সুন্দর দেখা যাবে আর কি। এআর ভিআর সলিউশন, আমরা এটা কোটেশনের মধ্যে দেই নাই, তাহলে আমরা এখন আউটপুট পাই সবগুলো আছে। আর এটার তো একটা উইথ আছে, উইথটা কত আছে 1200, উইথ আছে 1200, তাহলে হচ্ছে আমার এই যে কন্টেইনার, এই কন্টেইনারের উইথটা দিতে হবে 1200। তো 1200 আমাদের একটা এক্সটার্নাল পেজ করতে হবে, টেক্সট সাইজ না এটা ফন্ট সাইজ। এন্ট্রি কোথায় src_style.css, তাহলে আমাদের এখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে src, তার ভিতরে হবে হচ্ছে style.css। আর এটা রান করার জন্য আমার কি কমেন্ট আছে, was css, তোমরা যে npm ইউজ করো, আমি হচ্ছে ওই আগেরটাই, আমার আবার ইয়ান দিলে কিন্তু কাজ করবে না।
কম্পাইল হয়েছে, যে ডিস্ট্রিবিউশনে স্টাইল ডট সিএসএস, এইটা হলো আমার লিঙ্ক করানো লাগবে কোত্থেকে, এখানে লিঙ্ক স্টাইল শিট ডিস্ট্রিবিউশন স্টাইল শিট। আর কিছু আছে না? আর কিছু নেই। ওকে, তাহলে আমার যে কন্টেইনার আছে তার উইডথ হবে হলো 1200 পিক্সেল, মার্জিন অটো, আর একটু বাড়াইতে হবে 15 পিক্সেল লেফট রাইট করে দিতে হয় মানে রেসপন্সিভের জন্য, তাহলে এই 15 30, দ্যাট মিন্স এটা হবে 1230। তাহলে হচ্ছে কন্টেন্টটা আমার ওই ফিগমার সাথে মিল খাবে, তাছাড়া মিল খাবে না। আচ্ছা, আমার এখানে সেন্টারে আসার কথা। এখন এই যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলোকে আমরা পাশাপাশি রাখার জন্য কি করতে পারি, সেটা হচ্ছে এই যে কন্টেন্ট, এটার ডিসপ্লে ফ্লেক্স দিব, আর এই আইকন বক্স এর উইথ দিয়ে দিব 25%, আর ফ্লেক্স রেফ ফ্লেক্স দিয়ে দিব না, এটা যেহেতু কন্টেন্ট, হ্যাঁ এসসিএসএস এ করবো, ওটা বাইরে থাক কন্টেইনার। সে ডিসপ্লে ফ্লেক্স থাক, ডিসপ্লে ফ্লেক্স, তারপর হলো ফ্লেক্স র্যাপ। আচ্ছা, ফ্লেক্স র্যাপের হিসাবে পরে আসি। কন্টেইনারের মধ্যে আমার কি আছে, আইকন বক্স, আইকন বক্স, আইকন বক্স হচ্ছে কি হবে, ডিসপ্লে ফ্লেক্স। এইরকম ছোট ছোট ভুল কিন্তু মানে প্রচুর পাওয়া যাবে, কিন্তু এই যে পাশাপাশি আসছে, আমার দুইটা লাগবে। আমরা কি করব, এই যে কন্টেন্ট কোনগুলা, সরি আইকন বক্স, এই আইকন বক্সে একটা উইথ সেট করে দেই, যে উইথ 25%, সরি 50%, অর্ধ, তাহলে হচ্ছে 50%, তাও আসে নাই। এখন আমরা এখানে একটু ইন্সপেক্ট করি, 50% করে নেওয়া হয়েছে, ফ্লেক্সের কারণে আসে নাই। আর কি আসছে, ছবি আসে নাই কোনো কারণে, ওই ছবি পরে আনতেছি। আমাদের মেইন যে কাজ, এর 50% দেবো, আর হচ্ছে এটা নিচে নিচে যাবে, তাহলে হচ্ছে এটা বলতে হবে ফ্লেক্স র্যাপ র্যাপ, তাহলে হচ্ছে এই যে সবাই নিচে নিচে চলে আসছে। তাহলে কি হচ্ছে, ফ্লেক্স র্যাপের কাজ হচ্ছে বাই ডিফল্ট এটা হচ্ছে র্যাপ হয় না, মানে যে এই জায়গা যার নিচে সে জায়গার বাইরে নেয় না। তাহলে ফ্লেক্স র্যাপ দিতে হবে কোথায়, এই কন্টেইনে ফ্লেক্স র্যাপ র্যাপ, মানে জায়গা শেষ হলে আবার নিচ থেকে শুরু হবে, এটা হচ্ছে ফ্লেক্স র্যাপের কথা। এটাও আসে নাই, এটাও আসে নাই। ও আচ্ছা, এসিওরটা আসে নাই, এসিওরটার কেন আসে নাই, কপি অ্যাজ এসভিসি, ওয়েব অ্যাপ্লিকেশন এসিও, আমি এইটার ব্যাকগ্রাউন্ড কালার দিব আপাতত, এটার ব্যাকগ্রাউন্ড কালার নাই, সাদা কালার দেয়া আছে জন্য দেখা যাচ্ছে না, এই যে সাদা দেয়া, সাদা কালার ব্ল্যাক ব্ল্যাক, এই যে রাখা। এখন আমরা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, যেটা হচ্ছে আমাকে এই যে আসছে এখন। হ্যাঁ, এরকম হয়েছে। এখন আমার কি করতে হবে, এর যে রাইটে একটা বর্ডার আছে, আমি ডিজাইন আর না আগাই তাহলে আমি ক্লাস শেষ করতে পারবো না। এই যেন একটা গ্যাপ দেওয়া, গ্যাপটা আমি একটু আইডিয়া দিয়ে দিই, ভিডিওতে তো থাকবে, এটা দেখে দেখে করে নিও। এই যে গ্যাপ, এটা হচ্ছে কি আছে, ডিসপ্লে ফ্লেক্স, তো এখানে যতটুকু গ্যাপ আছে বলে দেবে যে গ্যাপ, মনে করো 30 পিক্সেল আছে, 30 পিক্সেল অ্যালাইন আইটেম আছে সেন্টার, তাহলে হচ্ছে সেন্টার ঠিক হয়ে গেল। তারপরে মাপ দিয়ে নিচের যে মার্জিন আছে সেই মার্জিন দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে ফন্ট সাইজ মিলাবা আর হচ্ছে এটা মিলাবা, হবে না? এটা সিম্পল, না করার মানে না পারার কিছু নাই। আর এই যে আইকন, এই আইকন এই যে মার্কআপ আছে, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড, এটা তো খুবই সিম্পল। এই যে কালার এনে ধরলে কালার আসবে,
তো কালার আসলে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ওইটা দিলেই পারলো না কেন। আচ্ছা, এর একটা প্যাডিং লাগবে বা অথবা হাইট উইথ লাগবে, যতখানি দিয়ে আবার এখানে কি আছে, অথবা এই প্যাডিং না দিয়ে এমনিতে দেখে আসতে হবে যে হাইট উইথ কতটুকু আছে। বর্ডার 16, প্যাডিং এত, এই যে 91 90 অর্থাৎ 90 90 দিলেও হবে। এটার উইথ, এটা হচ্ছে আইকন বক্স, আমরা এখানে সিএসএস লিখেই দেই। বাড়ির কাজ যেটা, আইকন বক্সের বাড়ির মধ্যে কাজ ডিভ, হচ্ছে আমি একটা ডিজাইন দিব, আইকন সেই বক্সের ডিজাইন মধ্যে 4 মিনিট পরে কল কাটে যাইতে পারে। ডিভ, এই ডিভ একটা তো ডিজাইন আমরা দিব, একটা কাজ করে ডিজাইন দিই না, বলতে একটা ক্লাস খালি দেই যে কালার, আমরা দাদা আইকন, কালার, আইকন ফন্ট বক্সের ছোট মধ্যে বড়, যে আইকন আছে আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সে একটা আইকন ডিজাইন দিব, বক্সের আমার মধ্যে টেক্সটের জিনিসটা ডট আইকন, সোমবার ক্লাসে ব্যাকগ্রাউন্ড কালার, সবাই রেডি করে নিয়ে আসবে, আমি দেখবো। বোঝা গেছে? ব্যাকগ্রাউন্ড আমি কালার ওই হলো ওইটার একটা এটা, ইমেজ দিয়ে রাখতেছি গ্রুপে, যেটা হচ্ছে আমি সোমবারে চাই। ব্যাকগ্রাউন্ড কেউ কালার। যেন কোনোভাবে মিস না হয়, আমি আর কিন্তু কোডও এটার দিচ্ছি। উইথ যাবে হলো 90 আমি দিয়ে রাখতেছি, পিক্সেল, আগামী ক্লাসে অবশ্যই কেউ যেন মিস না হাইট যায়। 90 পিক্সেল। কালার চেঞ্জ হবে, যার যার, আর এই দুইটা না, আমি মিনিমাম 10টা থাকতে হবে। এটা তাহলে এই আইকনটা আবার সেন্টারে করা লাগবে, যে আইকন আর হেডিং 6টা থাকবে। এই সমস্ত সেন্টার করার জন্য কি করা যায়, 6টা হেডিং থাকবে, আর প্যারাগ্রাফ থাকবে 5টা। টেক্সট লাইন ডিজাইন করবে তোমাদের। অথবা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে অ্যালাইন আইটেম সেন্টার, আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেই ইমেজ দেওয়ার দরকার এটা নেই। করে দিলেই আমার যেহেতু এটা মোটামুটি থেকে সেন্টার। মনেই হচ্ছে। ইমেজ দেওয়ার দরকার আছে? ইমেজ ইমেজ তো দরকার হচ্ছে না, কারণ এই 6 পর্যন্ত ঠিক আছে, এই 6 পর্যন্ত কালার Next চেঞ্জ হচ্ছে থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, বর্ডার রেডিয়াস 16 আছে, বর্ডার রেডিয়াস দিয়ে বাড়া যায় পিতেও সেম ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ফন্ট ছোট বড় থাকবে, কালার 16 থাকবে, পিক্সেল। 4-5টা করে থাকবে, টোটাল 10 থেকে 12টা এরকম চাই। আর এটা হচ্ছে গ্যাপ, গ্যাপ আসবে হচ্ছে কার, এই আইকন বক্সের হ্যাঁ 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 হ্যাঁ, গ্যাপ বোঝা গেছে? 20 পিক্সেল আনুমানিক বা আর কোনো 30 question পিক্সেল আছে? দেই। আচ্ছা, সমস্যা হলে বলবো না, এখনই বলো ঠিক যদি আছে, কোনো সমস্যা হয়। কারণ আমাকে এটা বলো। টাইটেল আর এটা টাইটেল দিলেই হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, ক্লাসটা যদি বসাই দিই খালি আচ্ছা ঠিক আছে, সবগুলাতেই, তাহলে ওই হচ্ছে জন্য আমার কোড দিয়ে রাখলাম যাতে কোনো সমস্যা না হয়। ঠিক ক্লাস আছে, শেষ। তাহলে দেখো আগামী ক্লাসে ক্লাস জিনিসটা অবশ্যই অবশ্যই চাই কেউ যেন মিস না হয়। আইকন ক্লাস ক্লাসে সুন্দর করে এই দেওয়া আছে না, আইকন গ্রুপে সুন্দর করে পিন করা আছে না, প্রতি সোম বুধ এবং শুক্রবার বিকাল 4টা হতে ক্লাস শুরু হবে। সবগুলো আছে। এখন এর নিচে নিচে একটা গ্যাপ লাগবে, তাই না? আজকে শুক্রবার এবং আগামী সোমবারে আবার ক্লাস। তো নিচে নিচে গ্যাপ দেওয়ার জন্য এইটার গ্যাপ আজকে দিতে মূলত যেতে তাহলে পারে, যে গ্যাপ 50 পিক্সেল, বেশি হয়ে যায়। আচ্ছা, আমাদের শুধু মাত্র হচ্ছে বটমে গ্যাপ লাগবে, নিচে। তো হচ্ছে আমরা একটু সার্চ দেই যে রো গ্যাপ, মানে রো বরাবর যেটা হচ্ছে রো গ্যাপ ফ্লেক্স, ফ্লেক্স বক্স সিএসএস। এই যে কলাম গ্যাপ, রো গ্যাপ, শুধুমাত্র আমরা এক সাইডের গ্যাপ চাইলে এইভাবে দিতে পারি। এই যে রো গ্যাপ আমার যতখানি লাগবে ততখানি দিয়ে দিবা, এই যে রো। আর কলাম মধ্যে হচ্ছে এই দুইটার মাঝখানে, ঠিক আছে? যে কলাম রো গ্যাপ মনে করো 30 আছে, কন্টেন্টের মধ্যে দিতে হবে রো গ্যাপ কন্টেন্ট, রো গ্যাপ 30 পিক্সেল। আমরা যে অনেক অনেক নতুন নতুন প্রপার্টিগুলো শিখতেছি, এগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে গাইতে নিতে হবে, অ্যাটলিস্ট যাতে আইডিয়া থাকে। আমি যেমন সার্চ করে নিয়ে আসলাম, এরকম সার্চ করে মনে না থাকলেও অ্যাটলিস্ট আইডিয়া থাকা লাগবে যে এটার নাম এটা হতে পারে, যেটাতে আমরা গুগলে সার্চ করতে পারি। বোঝা গেছে? এরকম একটাই থাকা লাগবে।
এখন আমার কাজ মোটামুটি শেষ। এই ফন্ট সাইজ এটা ওটা তোমরা মিলায় দেখো, মানে ফন্ট সাইজ দিয়ে এটা যে কি ফন্ট ফ্যামিলি আছে এগুলো তো আমার লোড করা নাই। এখন এটা একটা শ্যাডো আছে, এই যে এখানে সে যদি জুম করি আরো, এখানে কালো কালো আছে, এটার এই যে ড্রপ শ্যাডো আছে, ড্রপ শ্যাডোর কালার হচ্ছে এটা। তো এটা যদি কপি কপি সিএসএস কপি করতে দিল না আগেরটার। আচ্ছা যাই হোক, এই যে এখানে বলা ছিল ড্রপ শ্যাডো আছে একটা, শ্যাডো নিয়ে মনে হয় ক্লাস করা হয় নাই না। আমরা একটা শ্যাডো আন্দাজে দেই, শ্যাডো নিয়ে ক্লাস করলেই এইগুলা দেয়া যাবে, কিন্তু শ্যাডো তো দেখলাম গেল কই। এই যে এনে ভ্যালুগুলা এইভাবে দেয়া যাবে আস্তে আস্তে করে। 8 GB কালারটা নেই, সে বিহাইন্ড ট্রান্সপারেন্ট এরিয়া ব্লোর স্পিড। তো শ্যাডো দেওয়ার জন্য আমার শ্যাডো দিতে হবে কন্টেন্ট, মানে ফুল আছে, তাহলে হচ্ছে বক্স শ্যাডোকে লিখতে হচ্ছে বক্স শ্যাডো। ইনসেট আউটসেট ওইসব পরে আসি, কালার দিয়ে রাখি। আমরা নেক্সট ক্লাসে শুধু শ্যাডো নিয়ে ক্লাস করবো না, তাহলে এগুলো পারা যাবে। আপাতত যেভাবে দিচ্ছি এইভাবে হলেও হবে। তো আমরা একটু সার্চ করি শ্যাডো সিএসএস, মানে একটা শ্যাডো নিয়ে যাচ্ছি, আর বিভিন্ন কাজ আছে। টেক্সট শ্যাডো না, তো আমার লাগবে হচ্ছে শ্যাডো, বক্স শ্যাডো। শ্যাডো নিয়েই ক্লাস করতে হবে দুইটা মিনিমাম, একটু দ্রুত আগানো লাগবে আমাদের, ক্লাস টাইম বাড়ানো দরকার। অথবা ক্লাস টাইম বাড়া আসলে লাভ নেই, তোমাদের প্র্যাকটিসের লেভেল বাড়ানো লাগবে, এছাড়া তো হতেছে না। তোমরা আগাইতে পারলে আমি ক্লাস টাইমও বাড়াই দিতে পারি। এখন 40 মিনিট, কিন্তু তোমরা তো আসলে আগাইতে পারতেছো না। শ্যাডো দিলে এরকম নিচ দিয়ে একটা আসতেছে, আমরা এই শ্যাডোটা অ্যাডজাস্ট করবো এখন, যতটা চোখের আন্দাজে যতটা করা যায় ততটা। শ্যাডো এর অপাসিটি কমাই দিব, তারপরে যে ভ্যালুগুলো চেঞ্জ করলে কোন দিকে যাবে, ব্লোর বাড়ানো লাগবে। এই যে কাছাকাছি হয়ে গেছে একটা, এটাই দেই, এটা দিয়ে দিচ্ছি। ওটা তো সেম টু সেম হইলো না, তবে এটা আপাতত আমরা ইউজ করি অ্যাজ এ। তারপরে নেক্সট ডেতে কোনটার কি কাজ নেক্সট ক্লাসে দেখাই দিব না। এখন দিই একটা শ্যাডো, তার মানে এখানে আমার একটা প্যাডিংও দরকার কন্টেন্টের। প্যাডিং কতটুকু হবে, এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা, তাহলে আমার এটা প্যাডিং কথার কথা এখানে 30 পিক্সেল আছে, আমরা এখানে একটা প্যাডিং দিয়ে রাখছিলাম 30 পিক্সেল। ঠিক আছে, কাছাকাছি হয়ে গেছে। আর হচ্ছে নিচ দিয়ে একটা বর্ডার আছে, আর এই রাইটে একটা বর্ডার আছে। তো বর্ডার করার জন্য আমরা একটা কাজ করি, বিফোর এবং আফটার দিয়ে দিই, তাহলে আমরা উইথটা কন্ট্রোল করতে পারবো। বর্ডার আছে কত দূর, এর মাঝখান বরাবর, হয় এটার লেফটে বর্ডার দেওয়া যাইতে পারে এই দুইটার, অথবা এটা রাইটে দেওয়া যাইতে পারে। এখন হিসাব হচ্ছে প্রথমটা না হয় ধরলাম, এইটা ধরতে হবে। আচ্ছা আমরা এই অথবা আবার লাস্টে কিন্তু নাই, তার মানে হচ্ছে এই দুইটা ধরতে হবে, 1 এবং 2। ঠিক আছে, তো আমরা কি এন চাইল্ড নিয়ে কথা বলছিলাম, সুডো সিলেক্টর মনে হয় বলছিলাম, এন চাইল্ড নিয়ে বলা হয় নাই। আচ্ছা চাইল্ড সিলেক্টর, তাহলে তো আবার সিলেক্টর নিয়ে কাজ করতে হবে। আচ্ছা এই পর্যন্ত করি, তারপরে হচ্ছে আমরা হলো এটা কিভাবে ওইভাবে পজিশনিং করব, তারপরে চাইল্ড সিলেকশনে আসতেছে। আমরা এটার একটা বর্ডার দিয়ে দিই, তাহলে বোঝা যায় বর্ডার 1 পিক্সেল সলিড অটো পলি কালার। যে ওইটা ওই ডিপটা হচ্ছে আমার এই পর্যন্ত, আমার হলো এটার 50% তোলা লাগবে, তাই না? তো আমরা এখন কি করতে পারি, এই যে আইকন বক্স র্যাপার অথবা কন্টেইনার অথবা কন্টেন্ট,
এই কন্টেন্টটাকে আমরা কি করতে পারি, মার্জিন টপ মাইনাস 100 বা 500 পিক্সেল রাখি, কিন্তু উঠে গেছে, 500 বেশি হয়ে যায়, 200 পিক্সেল সে মাইনাস। এটা আবার ইসের মধ্যে যাচ্ছে, তো আমরা একটা কাজ করতে পারি, অ্যাবসোলিউট না বাট রিলেটিভ করা যাইতে পারে, এটা মোটামুটি 50% আসছে। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নাই, সেই জন্য মনে হয় এরকম আসতেছে, ব্যাকগ্রাউন্ড সাদা হবে, এটা চলে গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে মার্জিন টপ 143, মানে আমরা দেখবো যে আসলে কতটুক, বা আমরা এখান থেকে মাপঝোঁক দিয়ে নিয়ে আসবো কতখানি মার্জিন মাইনাস আছে। আমি তো একটা আন্দাজে ভ্যালু দিলাম, আন্দাজে দেওয়া যাবে না, আমি তাড়াহুড়া করার জন্য এটা করলাম। মার্জিন টপ 143 আর ব্যাকগ্রাউন্ড কালার সাদা, যে কারণে হচ্ছে ওই রকম হয়ে গেল। আর এখানে হচ্ছে আরেকটা ইমেজ আছে, এটা খুবই সিম্পল বিষয়, আমি তো মনে হয় তোমরাই পারবে, যে এটাকে হলো পজিশন রিলেটিভ করে দিতে হবে, আর ইমেজটা এখানে পজিশন অ্যাবসোলিউট, অথবা এখানে একটা ডিপ দেওয়া যাইতে পারে। আর কন্টেন্ট তো আবার হলো, আচ্ছা যাই হোক, তাহলে এইটা হবে পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ। এইখানে এটা তো আবার ফ্লেক্স করা দিলে ঝামেলা হবে, আইকন, অথবা আমরা কন্টেনারের মধ্যে দেবো, যদি এখানে দিলে ঝামেলা হয়। যে আইকন আছে একটা, এসআরসি অ্যাসেট ইমেজ, এটা একটু রিনেম করতে হবে, এরকম হয়ে গেছে কেন, আমরা হচ্ছে ফোল্ডারের মধ্যে দিতে চাইছি, এইটাই তো। icon dot svg, এটা অ্যানিমেশন দেওয়া যাইতে পারে, অ্যানিমেশন আইকন, এটার পজিশন অ্যাবসোলিউট করে দেব, এর অবস্থান কন্টেন্টের মধ্যে, যে এইটা আমরা আইকন বক্সটাকে কালাপস করে এখানে দিই, পজিশন অ্যাবসোলিউট, এইখানে আসছে, আমার হলো এইখানের টপে নিতে হবে, তাহলে হচ্ছে এইটা রাইট, অথবা রাইট 100 পিক্সেল, টপ বটম, আচ্ছা টপ 0, মানে তোমার অ্যাকুরেট যে পজিশন আছে সেটা বসায় দিও, মাপঝোঁক দিয়ে, আমি চলে গেলাম আর কি। আমরা হচ্ছে চাইল্ড সিলেকশন, কিভাবে চাইল্ড সিলেক্ট করব, আমার টার্গেট হচ্ছে এই 1 নাম্বার, আর এটা কয় নাম্বার, 1 2 3, 1 3, আর একটা টার্গেট আছে এইটার নিচে আর এইটার নিচে, মানে 1 এবং 2। আচ্ছা, আমাদের প্যারেন্ট যে আছে এর মধ্যে সবাইকে বলা হয় কি, চাইল্ড, প্যারেন্ট চাইল্ডের রিলেশন। আমার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, মানে আমি শুধু প্রথমটা চাই, এরকম যদি করতে চাই সেটা হলো ফার্স্ট চাইল্ড, আর লাস্টেরটা চাই তাহলে হচ্ছে লাস্ট চাইল্ড। আর এই ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ডের মাঝখানে যত এলিমেন্ট আছে তার হচ্ছে এন্ড চাইল্ড, মানে এন্ড চাইল্ড, এন টিএইচ, এন্ড চাইল্ড, মানে আমি এই 2 নাম্বারটা চাই, তাহলে হচ্ছে এন্ড চাইল্ড 2। এখন এটা কিভাবে লিখে, কন্টেন্ট আইকন, এই আইকন আমরা লিখবো যে এন্ড ফার্স্ট চাইল্ড, আমরা এক্সাম্পল দেখিয়ে দেব, তার প্রথম এলিমেন্ট হচ্ছে ফার্স্ট চাইল্ড,
হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার দেই, অ্যাকোয়া। ব্যাকগ্রাউন্ড কালার পাইলো না কেন ফার্স্ট চাইল্ড? আইকন বক্স ফার্স্ট চাইল্ড, তো সিএসএস ভুল করছি, চেক দিয়ে আসি একটু। আইকন বক্স ফার্স্ট চাইল্ড ব্যাকগ্রাউন্ড অ্যাকোয়া, ঠিকই তো আছে। ব্যাকগ্রাউন্ড কি এটাই পাইছে? এটাই পাওয়ার কথা, যে আইকন বক্স ফার্স্ট চাইল্ড, কন্টেন্ট আইকন বক্স ফার্স্ট চাইল্ড, কন্টেন্ট আইকন বক্স ফার্স্ট চাইল্ড না হওয়ার কি কারণ? না হওয়ার কি কারণ? চাইল্ড সিলেকশন কি আনতে দেবো? সবারই আনতে দিচ্ছি। আমার এন্ড বলতে এর আগে যা কিছু লিখে আসছি সেটা কপি করবে, তারপরে মানে ফার্স্ট চাইল্ড লিখে হচ্ছে এইভাবে, মনে করো যে আমার কন্টেন্টের মধ্যে যে আইকন বক্স আছে, যে আইকন বক্স এর ফার্স্ট চাইল্ড অ্যাকচুয়ালি ফার্স্ট চাইল্ড ডট ফার্স্ট চাইল্ড ব্যাকগ্রাউন্ড কালার রেট, এই যে ফার্স্ট এই যে এতটুকু এই এন্ডের মাধ্যমে এতটুকু সে নিয়ে আসে, এর পরেরটুকু হচ্ছে আমরা এখানে যা ইচ্ছা তাই দিই। যে ক্লোন, আমার মনে করো যে ডট লাগবে, তো আমরা এখানে ডট দিতে পারি, ঠিক আছে। এন্ড মানে হচ্ছে এর প্যারেন্টগুলোকে কপি করবে, and আর কোনো মানে এই টাইপের মিনিং। তো আসলে কাজ করার কথা ছিল, কিন্তু কি কারণে কাজ করে না আমার একটা ডাউট আছে, সেটা হচ্ছে এখানে যে ইমেজটা রাখা আছে এটার জন্য হতে পারে একটা কনফ্লিক্ট। ফার্স্ট চাইল্ড ও নিচ্ছে না, আমরা তাহলে একটা কাজ করি, এই জিনিসটা আমরা এটার বাইরে নিয়ে যাই, এই কন্টেইনারের মাঝখানে নিয়ে আর এই কন্টেইনারকে একটা করি পজিশন রিলেটিভ দিয়ে, এটা বসানো যাবে, তাহলে এটার মাঝখানে নিও না, হ্যাঁ বাইরে আর একটা যেভাবে হোক প্লেস করা যাবে। এই যে ফার্স্ট চাইল্ড, এটা কনফ্লিক্ট হচ্ছে ওই কারণে হচ্ছিল না। এই যে ফার্স্ট চাইল্ড, আমরা হচ্ছে লাস্ট চাইল্ড যদি দিই, যে না ফার্স্ট চাইল্ড না, এটা হবে হচ্ছে লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, তাহলে হচ্ছে এটা এই যে লাস্ট চাইল্ড। আমরা যদি এখন 2 নাম্বারটা ধরতে চাই তাহলে আমার কি করতে হবে, ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড এখন কাজ হবে না, এখন হবে nth চাইল্ড। এখন আমি যে কয় নাম্বার চাই nth চাইল্ড 2, তার হচ্ছে যে কয় নাম্বার চাই, এটা 2, এটা 3, এই যে 2, এইটা আনতে চাইলে 3, এটা 3। এখন আমার এরকমও লাগতে পারে যে প্রত্যেক জোড় সংখ্যা, যেমন হলো 2, 4, তারপরে কত 6, 8, 10, আমরা বেটার এখানে কিছু কপি করি এইগুলাই, এই আইকন বক্স, তাহলে হচ্ছে এই সূত্র বোঝার সুবিধা হবে। খুব বেশি কাজে লাগে না, তবে জানা থাকা দরকার।
আমরা অনেকগুলো তৈরি করলাম একটা দিয়ে। এই যে আমরা চাচ্ছি কি এই দুই মানে জোড় সংখ্যার জোড় নাম্বার যেগুলো আছে সেইগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে। এখানে আমরা এলো ম্যাথমেটিক্যাল সূত্র ইউজ করতে পারি যে জোড় সংখ্যার সূত্র যে মানে যে কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে সেটা জোড় জোড় সংখ্যা হয়, তাই তো? আমরা 1কে 2 দিয়ে যদি গুণ করি সেটা হচ্ছে 2 জোড় সংখ্যা, 3কে 2 দিয়ে যদি গুণ করি 6 জোড় সংখ্যা। সো যে কোনো সংখ্যা বলতে আমরা হচ্ছে n বোঝাই, n হলো এখানে যে কোনো সংখ্যা, আমরা কত নম্বর সংখ্যা সেটা জানি না, তাহলে হচ্ছে 2 এর সাথে n মানে 2n জোড় সংখ্যা। মানে 6 বা 7 এ বা ক্লাস 5 এ মেবি এটা আছে জোড় সংখ্যার সূত্র, সেখানেই এটা পাওয়া যাবে। এখন এটা দিলে যত জোড় সংখ্যা আছে যেমন 2 এটা 4, এই যে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, মানে যত জোড় সংখ্যা আছে। তো এখন আমরা চাচ্ছি যে বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি হয়, বিজোড় সংখ্যার সূত্র কি আছে, জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে যে কোনো সংখ্যাকে আমি 2 দিয়ে গুণ করলে সেটা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে। এখন তার সাথে যদি আমি 1 যোগ করি তাহলেই তো বিজোড় হয়, জোড় সংখ্যার সাথে 1 যোগ করলেই বিজোড়। তার মানে আমি যদি এখন এইখানে 1 প্লাস করে দেই 2n + 1, এইটাই হচ্ছে সূত্র, মানে জোড় সংখ্যার সূত্র, বেজোড় সংখ্যার সূত্র। যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা হচ্ছে বিজোড় হয়ে যায়। 2n যে কোনো বিজোড় সংখ্যাকে জোড় সংখ্যা করে দেয়, তাহলে এটা 100% কনফার্ম এই সূত্রটা হচ্ছে বেজোড় করে দেয়। তাহলে এখন কত কত হবে, 1 3 5 7, এই যে 1 3 5 7, ঠিক আছে, সহজ হিসাব 1 2 3। এখন আমি একটু কমপ্লেক্স করি, এখন আমার এটা কাজ করবে কিভাবে, 3 6 9 12, এটার ক্যালকুলেশন কিভাবে হতে পারে, মনে করো 3, প্রথমে 3 থেকে স্টার্ট হবে, 3 6 9 এরকম, সেটা কেমন হবে? খুবই সিম্পল ছিল। 3n মানে প্রত্যেকটা সামনাসামনি না দেখলে তো বলা কঠিন। 3 এর জন্য আমার ই করলে 3 দিয়ে গুণ করলেই তো 3 6, এরপরে যদি 9 নাম্বার থাকতো তাহলে হচ্ছে 9, আচ্ছা আসো মানে হচ্ছে কালকে 3 তাহলে ফোন 4 দিয়ে 5 এসো 6 বিকেলের দিকে। 7 8, মানে এইখানে হচ্ছে আমার 9 নাম্বারটা থাকলে 9 নাম্বারটা, এবং এটা ডায়নামিক, আমার যত এলিমেন্ট আছে সবই যদি হয়, তার আগে অবশ্যই ফোন দিয়ে এসো। আমি আরো লার্জ নাম্বার ডিভ এখানে নেই, আচ্ছা তুমি আসো তো প্রত্যেকটা একটু 3। বিকেলে সময় থাকলে অবশ্যই সেটআপও করে দেব না। তারপরে হচ্ছে যদি এখন এইখানে 4, তাহলে হচ্ছে 4। আমার এই যে এই ধরনের সূত্র আছে এগুলা আচ্ছা ওই যে রকম দরকার আমার সেরকম ভাবে নিলেই হবে, 4 দিলে প্রত্যেকটা 4 4 8 12 16 এরকম সিকোয়েন্স ছিল না, ফোন দিয়ে বের হবে তাই। ধারার যোগফল ক্লাস 5এই তো ওই সূত্রগুলোই জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করার ওয়ে। তো আমাদের এখানে যে সিচুয়েশনটা ছিল, মানে এগুলো ডায়নামিক, যত আসবে তত যত আসবে তত, মানে আননোন যদি হয় যে এখানে নাম্বারটা আসলে কত হবে আমাদের জানা নাই, সেই সব ক্ষেত্রে এই টাইপের ডিজাইন দিয়ে কাজ করানো হয়, ডিজাইনারদের বলেই দেওয়া হয় যে এখানে কত হবে আমার জানা নাই, কিন্তু এই বেজোড় হলে এরকম হবে, জোড় হলে এরকম হবে, বা এত নাম্বার পরে এত নাম্বার হবে, এগুলো ওরিড হওয়ার কিছু নেই, তবে বোঝার বিষয় আছে বা আমার জানার বিষয় আছে যে এটা এভাবে করা যায়। তাহলে আমাদের ডিজাইন যেটা ছিল, আমাদের এটা হলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট। আমার এইখানে 2টা বর্ডার আছে এবং রাইটে বর্ডার আছে, তাহলে আমরা একটা কাজ করে নিতে পারি, এখানে যে 4টার বেশি হবে না এটা শিওর। ফার্স্ট যেটা আছে ফার্স্ট চাইল্ড, আর হলো এটা সেকেন্ড চাইল্ড, এর রাইটে হচ্ছে বর্ডার দিয়ে দেই, আর এটার বটম আর এটার বটম, মানে ফার্স্ট চাইল্ড এবং সেকেন্ড চাইল্ড, হ্যাঁ থার্ড কেন হবে, এই যে বর্ডার বটমের কথা বলতেছি। তো বটমের জন্য আমরা কোথায় নিব, একটু কন্ট্রোল জেড দিয়ে আগের এইগুলো সরাই দিই,
খুঁজে করতে হবে। ঠিক আছে, 4টা। তাহলে এটার নিচে বর্ডার আছে, ওইটার নিচে কারা, যে আইকন বক্স। তাহলে এই আইকন বক্সটাকে আমরা পজিশন রিলেটিভ দিয়ে এর বিফোরে ওইটা করে দেই, যে পজিশন রিলেটিভ and child and before box position relative icon box first child before। আচ্ছা, নেক্সট ডে তো তোমরা যতটুকু দেখালাম এতটুকু প্র্যাকটিস করে আসো, আমি নামাজের পর এই ভিডিও পাঠাই দিব না, তারপরের দিন শেষ করবো না। এইভাবে বর্ডার না দিয়ে এটুকু করে ফেলো, এইভাবে আমি যতটুকু দেখাইছি ওইভাবে করে ফেলো। যদি